আজ বিকাল বিকাল করে সচিন হঠাৎ ফোন করলো, চল ভাই ঘুরতে যাব। আমি আর লেট করলাম না, সেই জন্য আমিও রেডি হয়ে পড়লাম তাড়াতাড়ি ঘুরতে যাওয়ার নামে। মা দেখছি যে পায়রাগুলোকে খেতে দিচ্ছে, আর এদিকে আমাদের ভলু উঠোনে দাঁড়িয়ে হিসু করে ফেলেছে, সেটা নিয়েও খেলা করছে। তাই আমি গাড়িটা বার করার জন্য রেডি হয়ে গেলাম। গাড়িটা বার করার জন্য আমার ক্যামেরাটা ধরতে একটু অসুবিধা হচ্ছিলো, সেই জন্য আমি মাকেও ডেকে নিলাম। মা বললো যে যাচ্ছি 2 মিনিট দাঁড়া। মা এসে আমার অনেকটাই হেল্প করে দিল। তা করতে করতে আমি গাড়িটা বার করে আমি রেডি হয়ে গেলাম বেরোনোর জন্যে। গাড়িটা হচ্ছে সচিনের, আমার বাড়িতে রেখে দিয়ে গেছিলো দুপুরে। সোমনাথ আমার একটা বন্ধুর নাম। আমরা আজকে 2-3 জন মিলে যাব, সোমনাথ, সচিন আর সানি। যেটা হচ্ছে আমি, সানি, সোমনাথ হচ্ছে যাকে আনতে যাচ্ছি, আর সচিন হচ্ছে যাকে এখনও আনতে যায়নি। সোমনাথের বাড়ি ঢোকার আগে আমি সোমনাথকে 2বার ফোন করেছিলাম, সোমনাথ ফোন রিসিভ করেনি, জানি না কোথায় আছে। ওর বাড়িতে গিয়ে দেখি ও নেই, ও বাবু খেলতে এসেছে, ও ক্রিকেট খেলতে এসেছে, তাই ও ব্যাটও নেমে পড়েছে। অনেক মারলো, 6-4। কিছুক্ষণ খেলা দেখার পর মনটা আমারও ভালো লাগলো যে আমি যদি একটু খেলতাম, কিন্তু আমার পাটা ভাঙা আছে বলে আমার একটু অসুবিধা হয় খেলতে। তাই বেশি লেট না করে ওর খেলাটা দেখতে খুব ভালো লাগছিলো। আর তুমি একবার ভিউটা দেখো গ্রামের, খুব সুন্দর লাগছিলো। যাই হোক, একটা যদি ঠান্ডা হাওয়া এখান থেকে বইতো আরও খুব ভালো লাগতো। তো খেলা শেষ, ও বললো যে ভাই আমি গাড়ি চালাবো। আমি বললাম যে চলো। এবার ওর বাড়ির দিকে রওনা হলাম, ও রেডি হবে, ফ্রেশ হবে। ওর বাড়িতে এসে ও বললো যে তুই এখানে তোর বন্ধুদের সঙ্গে দেখা করে নে, আর আমি একটু মুখ হাত পা ধুয়ে নিই। আর আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করে নিলাম। আগে অনেক পায়রা ছিল, কিছু একটা রোগের কারণে হয়তো মারা গেছে পায়রাগুলো। আর ও হাত পা ধুতে ধুতে আমার ওদের গাছের আমগুলোর দিকে চোখ গেল। আমি বললাম ভাই যখন আমগুলো বড় হবে আমি কিন্তু 1-2 খাবো। অবশ্যই খাবি। ও হেসে হাসতে চলে গেল। তা করতে করতে রেডি, এবার বেরিয়ে পড়বো সচিনকে আনতে। সচিনের সকালবেলায় একটা হেডফোন সোমনাথ নিয়ে চলে এসেছে, সেটার জন্য সচিনের এখন একটু রাগ আছে সোমনাথের প্রতি। জানি না ও কী করবে, যাই করবে তোমাদের সামনেই হবে। আমার মনে হচ্ছে সোমনাথ একটু কিছু খাবে, 2 ঘুষি কি 3 ঘুষি খাবে। তো দেখা যাক কী হয়। দেখো আমাদের বন্ধু এখনো দাঁড়িয়ে আছে, কত ভালো বন্ধু আমাদের। সচিন রাগের মধ্যে এসে দেখলে আমি বললাম কিছু না কিছু একটা হবেই। হেডফোন নিয়ে চলে এসেছে, এগুলো ঠিক নয়। এ করতে করতে সচিন বললো যে ভাই আমার কিন্তু হেডফোনটা রিস্ক লাগছে। ও রাখতে চলে গেলো ঘরে ছুটে, বলছে আমি হেডফোন নিয়ে যেতে পারবো না, আজকে পেয়েছি কালকে নাই পেতে পারি। ও আবার লোকের বাড়ির গাছের দিকে নজর দিচ্ছে যে ওই বাড়ির আমাদের বাড়ির চেয়ে এই বাড়ির আমগুলো দেখ কত বড়, এদের কি বল না যে 2টো দিতে। আর ওর সঙ্গে ইয়ার্কি করে কোনো লাভ নেই। চলো আমরা বেরিয়ে পড়লাম এবার আমাদের গন্তব্যস্থলে। রাস্তার মাঝে হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেল, যেটার জন্য আমি সচিনকে বললাম তাহলে এখানেই কাজটা মিটিয়ে নেওয়া যাক, এখানেই যখন কাছে দোকান আছে। সচিন বললো ঠিক আছে চলো কাজটা মিটিয়ে নিই। তা করতে করতে সচিন এখানে দোকানে নেমে কাজটা মিটিয়ে নিল, দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের রাস্তা দিকে। তোমরা খালি এই সিনটা একটু এনজয় করো, হালকা একটু মিউজিকের সাথে। কত সুন্দর দেখো গ্রামের ভিউ। কেমন লাগলো আমাদের গ্রামের ভিউ অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা চলে এলাম আমাদের চায়ের জায়গায়, যেখানে খুব বিখ্যাত মন্ডা আর কচুরি। চাটাও খুব সুন্দর করে। বরাচ্চমাতে চায়ের দোকান, তোমরা অনেকেই জানো যে এখানে চা আর মন্ডাটা খুব বিখ্যাত। কিন্তু আমার এসেই একটা নজর গেল মিষ্টির দিকে। মিষ্টি খেতে আমার খুব পছন্দ।
আমি মিষ্টি একটু আমার লাগবেই, ভাতের সঙ্গে বলো মুড়ির সঙ্গে বলো, আমার মিষ্টি একটু লাগবে। তা করতে করতে আমি সচিনকে এটাই বললাম যে ভাই যাওয়ার আগে কিন্তু আমি একটু টেস্ট করেই যাবো এই ক্ষীরগুলো তুমি একবার দেখো, লাল চেরিটা দেওয়ার জন্য কত সুন্দর লাগছে। যাই হোক, আমরা চাটা খাওয়ার জন্য রেডি, সচিনও এদিকে রেডি। সোমনাথ খালি একটাই কথা আমাকে বারবার বলে যাচ্ছে যে ভাই পেছনের ব্যাকগ্রাউন্ডটার জন্য কিন্তু আমার একটা ছবি লাগবেই। আমি বললাম যে ঠিক আছে, অবশ্যই বাড়ি যাওয়ার আগে আমি তোর ছবি অবশ্যই তুলে দেবো। সোমনাথ বললো ঠিক আছে। তাই আমরা আর দেরি না করে ওর একটা ছবি তুলে দিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এবার বিলটাকে পেমেন্ট করবে। বন্ধুদের মধ্যে এই ঝামেলাটা সবসময় হয়ে থাকে, কিন্তু এটা একটা ইয়ার্কির মধ্যেই হয়, সিরিয়াস কোনোদিন হয় না। তাই এখানে সচিন বললো যে আমি করে দিচ্ছি, কেন অনেকদিন পর এসেছে আমাদের সঙ্গে ঘুরতে, বাড়ি থেকে বেরোনো হয় না, আমারও কাজের চাপ থাকে। তাই আজকে সচিন বললো যে আমি করে দিচ্ছি। কিন্তু আমার মিষ্টির দিক থেকে আমার নজর যাচ্ছে না, কেন জানি না, আমার একটু খেতে মন যাচ্ছিল। তাই আমি আসার সময়, বাড়ি যাওয়ার সময় আমি ওখান থেকে ভাবলাম যে কিনে নিয়ে যাব মিষ্টি। এদিকে আমি এসে আরেকবার ক্ষীরগুলোকে আবার তাকিয়ে ভালো করে দেখে নিই আর দামটা একবার জিজ্ঞেস করে নিই, কেননা এদের রেট আমার ঠিকঠাক জানা নেই যে কত করে কি নেয়। তো এইখান থেকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এরপর যাচ্ছি আমাদের যেখানে আমরা বসে একটু টাইম স্পেন্ড করবো বন্ধুরা মিলে। তা সচিন এখানে একটু খুব সুন্দরভাবে পোজগুলো দিচ্ছিল, আর কিছু বলার নেই আমার ওকে। আর সোমনাথ এদিকে হাওয়াটা এনজয় করছে। কিছুটা রাস্তা আমরা পার করে এবার এসেছি আমাদের যেই আড্ডা জায়গাটা, যেখানে আমরা বসি একটু রাস্তার ধারে, গাড়ির হাওয়া থাকে, প্রকৃতির হাওয়া থাকে, খুব ভালো লাগে। তো একটু কিছুক্ষণ বসলাম এখানে, বসে একটু গল্প করব, একটু আড্ডাও মারবো, দেখি কতক্ষণ থাকা যায়। পোকার চাপ হয়ে গেছে, আমি বুঝতে পারছি না এত পোকা কোথা থেকে এলো। যেখানেই লাইট জ্বলছে সেখানেই পোকা, এত পরিমাণে। তোমরা বুঝতে পারছো হয়তো, ক্যামেরার উপর ঘুরে বেড়াচ্ছে আমার গোটা গায়ে, সচিনের গোটা গায়ে। আমি ভাবছিলাম যে রাত্রেবেলায় গাড়িটা চালিয়ে বাড়ি কী করে যাব, এত পরিমাণে পোকা হলে চালাতে খুব অসুবিধা হবে। তাই দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। রাত্রেবেলায় রাস্তার কিন্তু আলাদাই একটা রূপ দেখা যায়, একদিকটা খুব সুন্দর আর একদিকটা খুব ভয়ঙ্করও। সবাইকে বলছি বন্ধুরা, গাড়ি সবসময় নিজের কন্ট্রোলে চালাবে। সচিন বললো যে ভাই আমার একটু চালাতে অসুবিধা হবে, তাই তুই একটু চালা। আমি বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো তোমরা বুঝতে পারছো রাস্তার ওপরে কিন্তু প্রচুর পরিমাণে পোকা উড়ে বেড়াচ্ছে, যেটার জন্য আমার গাড়িটা চালাতে সত্যি খুব অসুবিধা হচ্ছে। এই রাস্তাটা যেটা দিয়ে আমরা এলাম বিকালবেলাতে, আর এখন একটা রূপ, ভয়ও লাগছে বেশ, কিন্তু যেতেও ভালো লাগছে। একটা অন্ধকার জায়গা, রাস্তায় কোনো লোক নেই আশেপাশে। যাই হোক, আমরা বাড়ির দিকে এবার রওনা দিয়েছি, অনেকটা কাছে চলে এসেছি বাড়ির। বাড়িতে এসেই আবার দুজনের মধ্যে আবার সেই টম এন্ড জেরির মতন ঝামেলা শুরু হয়ে যায়, কে গাড়ি চালাবে। ও বলছে আমি গাড়ি চালাবো না, ও বলছে আমি চালাবো না। সোমনাথ চাপলো গাড়ি চালাবো বলে, কিন্তু ও স্টার্ট করতে পারছিল না গাড়িটা, কেন গাড়ির স্ট্যান্ডটাই তোলেনি। ওকে বললো যে ভাই তুই কিন্তু স্ট্যান্ডটা তোল, নাহলে স্টার্ট করতে পারবি না। ওকে চাবিটা দিল, ও আবার চাবিটা নিয়ে গাড়িটা অন করলো। তা করতে করতে ওদের ঝামেলা মিটমাট হয়ে গেল। এবার ওরা বেরোবে ওদের নিজের বাড়ি যাওয়ার জন্য। প্রথম সোমনাথ যাবে তার বাড়ি, তারপর সচিন বাড়ি চলে যাবে ওর বাইকটা নিয়ে। তা করতে করতে ওরা গাড়ি ঘুরিয়ে নিল, আমিও রেডি, আমি বাড়ি ঢুকবো। আমার বাড়ির সামনেই আমি দাঁড়িয়ে আছি। মা বলছে যে কারা বাইরে দাঁড়িয়ে গল্প করছিস, মা আসার জন্য করছে যে আমিও যাবো তোদের সঙ্গে ঘুরতে। আমি বললাম যে আর যে লাভ নেই, আমরা ঘুরে চলে এসেছি। তা করতে করতেই মা আমার পেছনে দাঁড়িয়ে আছে, আমার তো ভয় লেগে গেছে আচমকা, যে হঠাৎ কে আমার পেছনে এসে দাঁড়ালো। যাই হোক বন্ধুরা, আজকের দিনটা এখানেই শেষ, আজকের ব্লগটা এখানেই শেষ। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা কন্টেন্ট নিয়ে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো।